নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকাল সকাল বাজার আনার পর এখনও বাজারগুলো ঢালা হয়নি, তো বাজার বিশেষ আনতে মানা করেছিলাম, কেন কি একঘেয়ে তরকারি আর খেতে ভালো লাগছে না। তো ছোট্ট একটা লাউ আছে আর একটা নারকেল আছে, নারকেলটা নিয়ে আসা করালাম। তাল এনেছি না, সেই তালের বড়া বানাবো। আর এনেছি শাক, তবে এইগুলো এখন শাক কাটবো। আর আজকে বানাবো কচুর তরকারি ডিম দিয়ে। এটা অসাধারণ একটা রান্না, যেটা আমাদের বাড়িতে সবাইকার ভীষণ প্রিয়। সকাল থেকে জানেন এই সব কাজ করতে করতে আমার অনেক সময় চলে যায়। এর জায়গায় যদি মনে হয় আপনাদের সাথে দুটো বসে গল্প করতাম, সেটা আমার কাছে খুব ভালো হতো, কিন্তু উপায় নেই। সোফায় যখন বসবে তখন কেউ পেছন ফিরে তাকায় না, সোফাটার কী অবস্থা হলো। তো এখানে আটাটা ঢেলে নিই। কালকে আটার জায়গাটা ধুই দিয়েছিলাম, সেটা আর রোদে শুকিয়েছে, তারপরে এরপরে আটা রাখতে পারবো। প্রত্যেকবার যখন খালি হয় না আটাটা, তখনই আমি ধুই দিই। তো আটাটা এরপরে ঢেলে নিই। বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে এটা করে দাও, বললো অফিস থেকে এসে করব। বলুন তো, সেই জন্যে আমি আর ভাবলাম করেই নি, নিজের কাজ নিজে করাই দরকার। তো এটা হলো প্রায় 10 কিলো আটা ধরে যায়। এটা আমি একবার আমার ঘরে যত বিছনার চাদর, আমার পুরনো শাড়ি দিয়ে এই ডিব্বাটা রেখেছিলাম। এটা বেশ কাজের, কিন্তু চাল এঁটে যায় প্রায় 15 কিলো আর আটা 10 কিলো। এরপরে ঢেলে নিচ্ছি চিনি। সকালে তো আমরা বিনা চিনির চা খাই, একবার বিনা চিনির খাই, বিকেল দিকটা একটু দুধ চিনি দিয়ে খাই, তবে চিনির পরিমাণটা কম থাকে, দুধেরও পরিমাণটা কম থাকে। কেন কি দুধ দিয়ে চা আজকাল খুব বিশেষ খায় না। তবে জানেন, কলকাতায় গেছিলাম, কলকাতায় কিন্তু রাস্তার ধারে চাটা কিন্তু দারুণ লেগেছিলো। তো চিনি ঢালতে গিয়ে বেশ অনেকগুলো পড়ে গেল। এরপরে ঢেলে নেবো তেল, নয়তো রান্না করতে পারবো না। তবে আজকাল না, আমি অনেক দিন ধরেই তেল খাওয়াটাও কমিয়ে দিয়েছি। জানেন, একটা তেল কমপক্ষে 7 থেকে 8 দিন আমার চলে যায় ভালোভাবে। বেশি তেল খেয়ে কী হবে বলুন, শরীরই যদি খারাপ করে, তাহলে তেলটা না খেলেই হয়। তো এটা আমার অনেক দিন চলে যায়। তো এটা মনে হয় সবটা ধরবে না, অল্প একটুখানি রয়ে যাবে। এটা হরলিক্সের সাথে ফ্রি পেয়েছিলাম একবার, এই বোতলটা। এটা কাঁচের না, প্লাস্টিকেরই। তো চলুন, বাকিটুকু আছে ওটা ঢেলে দেবো। আর এইখানটা আগে পরিষ্কার করে নিই, না তো বুঝতেই পারছেন এখন গরমের দিন পিঁপড়ে চারিদিকে ভরে যাবে। তো ভালো করে এটা পরিষ্কার করে নিলাম। আর সকাল থেকে বিছানা উঠানো হয়নি, ভাবছি আজকে চাদরটা চেঞ্জ করে দেবো। সপ্তাহে দুদিন 3 দিন পর পরই না, গরমের দিনে চাদর একটু চেঞ্জ করে দিলে ভাল লাগে, না তো নিজেরই ভাল লাগে না শুতে। আর এই যে চাদরটা পাতা আছে দেখছেন, এই চাদরটা কিন্তু একবার প্যান্টালুন্সে পেয়েছিলাম পুজোর সময়। পুজোর বাজার করতে গিয়ে বলতে পারেন এটা গিফট পেয়েছিলাম। বেশ অনেক কটা চাদর আমার প্যান্টালুন্স থেকেই পাওয়া। আর এই যে এসির জন্য এখন কম্বল টম্বলগুলো লাগে, আর এই সময় আমি একটু যখন বিছনা উঠাতে আসি না, তখনই খাটটাকে একটু ভালো করে পুছে দিই। এটা হলো সানমাইকারের খাট, একটু পুছে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই যে চাদরটা দেখছেন, এটা হাল ফিলালে কিনেছি ওয়েবসাইট থেকে। বেশ সুন্দর দেখতে, কিন্তু ডিসকাউন্টে পেয়েছিলাম বলে কিনে নিয়েছিলাম। চাদরটা খুব সুন্দর, তবে এটা কাচা হয়েছে অনেকবার, রং যায়নি একবারও, যেমন কিনেছিলাম তেমনি আছে। তবে এটা হয়ে গেল প্রায় 1.5 বছরের কাছাকাছি, এটা মানে নতুন না। আমার দেখুন বিছনার চাদর আর বালিশে কভার চেঞ্জ করা হয়ে গেল। কালকে রিসিটটা করে দিয়েছিলাম, আজকে আমাদের ঘরেরটা করলাম, কালকে আবার বনির ঘরেরটা করে দেবো। তো কম্বলটা আমি ভাবছি একটু মেশিনে ধুই দিই। বেশ 1 মাস ধরে টানা এটা গায়ে নেওয়া হচ্ছে, এটা এখনও কাচা হয়নি। দেখবেন অনেক দিন ধরে গায়ে নেওয়া হলে তার কম্বল থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, তো সেটাই একটু গন্ধ গন্ধ করছে, তো সেই জন্য ভাবছি একটু ধুয়ে দিই। তবে আমার ঘরে কমফোর্ট নেই, কমফোর্ট থাকলে না খুব সুন্দর গন্ধ করে। তো যতটুকু তেল ছিল এর মধ্যে ঢেলে দিলাম, এইখানে ভাবছি আরেকটু তেল ঢেলে দিই। এইখানে বানাবো আজকে কচু, যেই তরকারিটা আমার ভীষণ প্রিয় একটা রান্না। আপনাদের যদি ভালো লাগে তো আপনারাও এভাবে বানাবেন। এখানে নিয়ে নিয়েছি 4-5 টুকরো মাছ। মাছগুলো নুন হলুদ আমি পরে মাখাবো, প্রথমে আমি কচুটা কেটে নিই। এটার সাহায্যে আমি ভালো করে ছুলে নিই। তো
তো দেখুন মোটামুটি আমার ছোলা হয়ে গেছে। একটা নিয়েছি কচু আর একখানা নিয়েছি আলু। দেখবেন তরকারি কাটার পর সেই জায়গাটা এত বেশি নোংরা হয় না, সেটা পুছতে অনেকক্ষণ সময় চলে যায়। তারপরে প্রত্যেকবার এই যে ভিডিও বানানো হচ্ছে, প্রত্যেকবার কিন্তু ক্যামেরার মুভমেন্ট কিন্তু চেঞ্জ হয়, এই নয় কি যে এক মুভমেন্টেই থাকে। তো এই যে তরকারিটা কাটতে গিয়ে আমার 15 থেকে 20 মিনিট ক্যামেরা সেট করতেই লেগে যায়। তো কোনো জিনিসটাই কিন্তু শর্টকাট বলে জীবনে কিছু নেই যে শর্টকাট করে নিলাম, তা কিন্তু নয়। প্রত্যেকবার ওই ক্যামেরার মোমেন্ট চেঞ্জ করা, ক্যামেরাকে ঠিক জায়গায় রাখা যে আপনি দেখতে পাচ্ছেন কি না। তো চলুন এইখানে দিয়ে দিলাম জল, যাতে কচু আর আলু এগুলো সেদ্ধ হয়। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে একটা কভার লাগিয়ে দিলাম। এখানে যেহেতু কচুটা খুব সেদ্ধ হবে, সেই জন্যে আমি দিয়ে দেবো এখানে 3খানা থেকে 4খানা সিটি। তো আমি পেঁয়াজ একখানা নিয়ে নিয়েছি, রসুন আর আদা এগুলো একটু মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, 3 কুয়ার মতন রসুন নিয়েছি আর একটা নিয়েছি টমেটো। তবে এইখানে একটু বেশি করে মশলা দিলেই খেতে ভালো লাগে, তবে আমাদের বাড়িতে কেউ খুব একটা মশলা খেতে পছন্দ করে না বলে আমি কম দিলাম। এগুলো একটু ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব। এরপরে এটা মিক্সিতে চালিয়ে নেব। তবে এটা যদি শিলে পিষা হতো না, তাহলে আরও খেতে কিন্তু টেস্ট হয়। শিলে পিষার জিনিসই কিন্তু আলাদা, যাই বলুন। এটা আমি পিষে নিই। আর শাক এনেছি, এগুলো যদি আজকে না করি না, নষ্ট হয়ে যাবে। একবার এমনি এনেছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার পরের দিন না অনেক কটা নষ্ট হয়ে গেছিলো। তো এগুলো আমি একটুখানি ফেলে দিলাম, এরপরে এটাও ফেলে দিলাম, খালি পাতাটুকু নিলাম। আর এটা না নুন জলে একটু ভিজিয়ে রাখতে হবে, কেন বর্ষার শাক না, পাতার মধ্যে অনেক রকম ডিম টিম থাকতেও পারে। তবে এই লাল শাকটা খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। একটু ভালো করে বেছে নিতে হবে শাকটা, এই ঘাস টাস অনেক কিছু থাকে না, তবে এখন বেশ কচি কচি শাক বেরোচ্ছে জানেন। তো চলুন, মোটামুটি এগুলো কেটে নেওয়ার পর এখনও অনেক কাজ পড়ে আছে। এই সকালে উঠে অনেক কাজ, এই সব কাজ করতে করতে না অনেক বেলা হয়ে যায়। এই ঘরের বিছনা ওঠানো, কাপড় কাচা, আবার রোদে মেলা, এগুলো কম ঝামেলা নাকি? অনেক ঝামেলা লাগে। আজকাল তো বুঝতেই পারছেন, একদিন কাজের মহিলা আসে তো দ্বিতীয় দিন আসে না। তো মেশিনটা প্রায় শেষের দিকে, কাপড় কাচা মেশিনটা। তো চলুন, এইখানে দিয়ে দিলাম জলের মধ্যে একটু নুন, এরপরে শাকগুলো দিয়ে দেবো। এটা প্রায় 10 মিনিটের মধ্যে আমি একটু ভিজিয়ে রাখবো। বেশ অনেক কটা নুন দিয়েছি জানেন, অনেকটা। তো এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই, নুন জলে একটু ভেজানো থাক। এদিকে আমি দেখে নিই কচুর অবস্থা কী। কচু দিয়ে চলে গেছিলাম শাক কাটতে। তো কচুটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ। আপনাকে একটু কাছ থেকে দেখায়। আর যতগুলো কচু আলু আছে একটু ম্যাশ করে নেন, গ্লাস দিয়ে ম্যাশ করলে না খুব সুন্দর ম্যাশ হয়ে যায়। তো দেখুন কি সুন্দর ম্যাশ হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো নুন হলুদ একটু মাখিয়ে নিলাম, নুন হলুদ তো দেওয়াই ছিল, এরপরে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল, আর তেল দেবো না, এই তেলেই মাছ রান্না হবে আর এই তেলেই বাকি রান্নাটুকু হয়ে যাবে। প্রথমে দিয়ে দিলাম একটু নুন, যদি মাছগুলো সেটে যায় সেই ভয়ে। তবে এই নুনটা খেয়াল রাখতে হবে, কেন কি কচুর মধ্যেও নুন আছে, আবার কড়াইয়ের মধ্যেও নুন আছে, মাছগুলোর মধ্যেও নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই জন্য যখন রান্না করতে হবে এই নুনটা কিন্তু খেয়াল রাখতে হবে, না তো বেশি হয়ে যাবে। নুন যদি একবার বেশি হয়ে গেল তরকারিতে, খুব মুশকিল লাগে ওই নুন ব্যালেন্স করতে। তো দেখুন সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল। এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর যেই টমেটো পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, সব এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু হলুদ দিতে ভুলে গেছিলাম। তো দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে কচুটা দিয়ে দিলাম। এই রান্নাটা একবার হলেও বানিয়ে দেখবেন। যারা কচু খায় তারা তো পছন্দ করবেই, আর যারা খায় না তারাও কিন্তু এটা পছন্দ করবে। তো দেখছেন কী সুন্দর দেখতে হয়েছে। তো আমি আজকে ডাল বানাবো না, এইটা দিয়েই খেয়ে নেবো। এরপরে মাছগুলো আমি সব কটাই দিয়ে দিলাম। তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তবে একটা জিনিস খুব কম লাগছে জানেন, আমার হাজব্যান্ড সব এনেছে, ধনে পাতা আনেনি। ধনে পাতা থাকলে কত ভাল লাগতো বলুন।
তো চলুন এটা রেখে দিই। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে বানিয়ে নেবো শাকটা। তো আমি একটু রসুন থেতো করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুন একটুখানি ভেজে নেব। এরপরে শাকটা দিয়ে দেবো। শাক দিয়ে কিছু করার নেই, সামান্য নুন দিলাম। এরপরে দিয়ে দেবো কভার। দেখা যাক কেমন কম্বলটা পরিষ্কার হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই পরিষ্কার হয়েছে। তো চলুন এটা বাইরে গিয়ে দিয়ে আসি। আর একটা কম্বল আছে রোদেও, সেটাও নিয়ে নেব। কী সুন্দর! এটা আমি পুরোটাই হাতে কেচেছি জানেন। এটা কাচতে যে আমার কষ্ট লেগেছে না ভীষণ। আর এই কম্বলটাও দিয়ে দিলাম। আমি এইসব কম্বলগুলো ঘরেই দিই। গাছগুলোই 2-3 দিন ধরে বৃষ্টি নেই, তো ভাবছি একটু গাছগুলোর মধ্যে জল দিয়ে দেবো। তার আর বিকেলে দিতে হবে না। আর এখানে ছাওয়ার মধ্যেই গাছগুলো থাকে, তো সেই জন্যে একটু জলটা দিতেই হবে। তো চলুন আমি স্নান করে নিই। তো দেখুন এখন বাজে প্রায় ঘড়িতে 2:30। গাছে জল টল দিয়ে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আমার খাওয়া হলেই হয়ে যাবে। তো এই কচু ঘাটি দারুণ হয়েছিল, কিন্তু দারুণ। তো চলুন এরপরে গিয়ে কম্বলটা নিয়ে আসি। দেখুন আমার কম্বলটা কি সুন্দর ছেড়েছে দেখছেন। এটা হলো উল্টো দিক আর এটা হলো সোজা। দেখুন, চলুন এটা ঘরে নিয়ে যাই। দেখুন এই কম্বলটা হাতে কেচেছি আর এটা কাচলাম মেশিনে। কি সুন্দর ছেড়েছে দেখুন। আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব। পুরো ঘেমে একদম জল হয়ে গেছে জানেন। আর চুলগুলো শুকায়নি। সকাল একবার স্নান করেছি জানেন, রান্না বান্না করলাম না, তাই আরেকবার করে নিলাম। কীভাবে ঘেমেছি দেখুন। তার ভিডিওটা বড় করব না, এখন একটু রেস্ট করব। আর আজকে মনে হয় প্যান্ডেলের মনে হয় আমার ঠাকুর বিসর্জন আজকে করবে। আজ 3 দিন হয়ে গেল বিসর্জন করেনি, যখন মনে হয় আজকে করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বাই 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 বাই। অনেক কথা বলে ফেললাম, বাপ রে বাপ, এত গরমে এত কথা। আর এলো এলো এটাই অনেক। এখন হাজব্যান্ড বেরোবে, এখনও বেরোয়নি। তো এই একবার স্নান করলাম, আর কতবার যে করব, করে পুরো মাড়ি টাড়ি সব ফুলে গেছে জানেন। চলুন চলে এসেছি নিজের রুমে।